আমার খুব চিন্তা হচ্ছে নীলিমা। এত চিন্তা করার কি হয়েছে তোমার? বিশ্বাস করো, আমার কিছু ভালো লাগছে না। কি ভালো লাগছে না তোমার? এমনিতে সংসারের অবস্থা খারাপ, তার উপরে বর্ষার জন্য চাষের জমি ডুবে গিয়ে সব ধান খারাপ হয়ে গেছে। এবারে এত টাকা চাষের মধ্যে ডুবে গেলে উল্টে কিছু ফল পেলাম না। কিভাবে যে সংসার চালাবো কিছু বুঝতে পারছি না। তোমার কি মনে হয় চিন্তা করলেই সব ঠিক হয়ে যাবে? কিন্তু তাও তো চিন্তাটাকে কিছুতেই দূর করতে পারছি না। আমার উপর একটু ভরসা রাখো, দেখো আমরা দুজনে মিলে কিছু একটা ব্যবস্থা করে নেব। কি যে ব্যবস্থা করব সেটাই তো মাথায় আসছে না। মাথায় আসছে না বলেই যে হার মেনে নেব, চিন্তা করে শরীর খারাপ করবে, এটাও তো ঠিক নয়। তোমাকে শুধুই আমি কষ্ট দিলাম সারা জীবন গো। জীবনের তো এখনো অনেক পথ বাকি, এই তো সবে শুরু। তুমি ভরসা দিচ্ছ সেটুকুই আমি ভরসা পাচ্ছি, কিন্তু কতটা যে কি করতে পারবো সেটা জানি না। দেখোই না, সব ঠিক হয়ে যাবে। তবু আমি চেষ্টা করব কিছু একটা করবার। কথায় আছে না, যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ। তুমি যখন আমার পাশে আছো তখন আমি হেরে যাব না, লড়াই করে যাব গো। এই লড়াই করে যাওয়াটাই আসল কথা, লড়াই আমাদের করে যেতেই হবে। কি হয়েছে রতনদা, এরকম মাথায় হাত দিয়ে মাঠের মধ্যে বসে কাঁদছো কেন? দেখো ভাই, আমার ধানগুলো সব পেকে গিয়েছিল, আর ঠিক সময় বৃষ্টি এসে সব নষ্ট করে দিল। গোটা মাঠের ধান বৃষ্টিতে পচে নষ্ট হয়ে গেল আমার গো। তাহলে মাথায় হাত দিয়ে কাঁদলে কিছু কি হবে? কিন্তু আমি কি করতে পারি বলো তো? আমি যার কিছু রাস্তা খুঁজে পাচ্ছি না। নতুন করে জীবনটা শুরু করতে হবে। আজকের দিনে একটা চাষ করতে গেলে কত টাকা খরচা হয় তুমি জানো তো? সব টাকা ধার দেনা করে জোগাড় করে জমিতে লাগিয়েছিলাম, বিশ্বাস ছিল এবারে ভালো ধান হবে, কিন্তু সব একেবারে মাঠে মারা গেল গো। তুমি একবার ভেবে দেখো তো, শুধু কি তোমার সাথে এরকম ক্ষতি হয়েছে? আরো কত লোকের সাথে এরকম ক্ষতি হয়েছে, তারা কি তোমার মতো হেরে যেতে চাইছে? কিন্তু আমার ঘরে বউ আছে, ওকে সংসার চালাতে হয়, ওকে আর কত কষ্ট দেব আমি বলতে পারো? বউ সবার ঘরেই থাকে, সংসার সবাইকেই চালাতে হয়, হেরে সবাই যায়। তাহলে উঠে দাঁড়ানো জেদ রাখতে হয় গো। যারা উঠে দাঁড়ানো জেদ রাখে তারাই একমাত্র উঠে দাঁড়াতে পারে। কিন্তু আমি কিসের ভরসায় দাঁড়াবো বলতে পারো? নিজের ভরসায় দাঁড়াবে, বাকি আমরা তোমার পাশে আছি। তোমরা যে পাশে আছো সেটাই আমার ভরসা। শেষ চেষ্টা করে দেখবো একবার কতদূর কি করতে পারি। বুড়িমা, তোমার কাছে একটা সাহায্যের জন্য এলাম। এই সাহায্য বলতো, কিছু হয়েছে নাকি? জানোই তো আমাদের অভাবের সংসারের কথা, তার মধ্যে আবার জমির সব ধান বর্ষায় পচে গিয়ে একেবারে ভিখারির অবস্থা হয়েছে আমাদের। একটা যদি আমি কিছু করতে না পারি তাহলে রতনের মুখের দিকে আর তাকানো যাচ্ছে না। কি করতে চাস তুই? সেই বুদ্ধি নেওয়ার জন্যই তো তোমার কাছে এলাম। দেখ, তুই ভালো খাবারের দোকান দিতে পারিস, কারণ তুই ভালো রান্না করিস। কিন্তু আমাদের দোকান থেকে লোক কেন খাবার কিনতে যাবে বলো তো? কিনবে, কারণ তুই যেটা রান্না করবি সেটা এই গ্রামে আর কোথাও পাওয়া যায় না। কিন্তু এরকম কোনো রান্না তো আমি জানি না। জানিস না তো আমি শিখিয়ে দেব। তুমি জানো এরকম কোনো বিশেষ রান্না? হ্যাঁ জানি, আমি মাংসের পিঠা বানাতে পারি। এই গ্রামে কোথাও মাংসের পিঠে বিক্রি হয় না, এবং কেউ বানাতেও পারে না, কারণ এটা বানাতে পারি কেবল আমি একা, আর সেটা তোকে শিখিয়ে দেব। ঠিক আছে, আমি তাহলে মানুষের জন্য পিঠা বানাবো, তবে তোমার কাছ থেকেই শিখতে আসবো। কবে আসবো তুমি বলো? তুই কাল থেকেই শিখতে আসিস, কোনো অসুবিধা নেই। শোনো না, আজ বুড়িমার কাছে গিয়েছিলাম। আমিও গিয়েছিলাম পলাশের কাছে, মানে পলাশের সাথে দেখা হয়েছিল। কি বললেন বুড়িমা? বুড়িমাকে জিজ্ঞেস করেছিলাম আমাদের সংসার কিভাবে চলবে। কি বললেন বুড়িমা? বুড়িমা কাল থেকে ওনার বাড়িতে যেতে বলেছেন উনি খুব ভালো মাংসের পিঠা বানাতে পারেন, আমাকে শিখিয়ে দেবেন। পলাশ